الحمد لله أحمده واستعينه واستغفر واستهدي وأؤمن به ولا أكفر وأعادي من يكفر وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان وذنوب من الساعة وقرب من الأجل ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত সপ্তাহগুলিতে আলোচনা করতেছিলাম সালাতের উপর। বিগত 5 সপ্তাহ যাবত আমরা সালাত নিয়ে আলোচনা শুরু করেছি। তো সালাতের ক্ষেত্রে আমরা প্রথম সপ্তাহে আলোচনা করেছিলাম সালাত পরিত্যাগকারীর পরিণাম সম্পর্কে, দ্বিতীয় সপ্তাহে আলোচনা করেছিলাম সালাতের গুরুত্ব সম্পর্কে, এরপর তৃতীয় সপ্তাহে আলোচনা করেছিলাম সালাতের ফজিলত সম্পর্কে, এরপর চতুর্থ এবং পঞ্চম সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম জামাতে সালাত আদায় করার ফজিলত সম্পর্কে। আজকে ষষ্ঠ সপ্তাহ হিসেবে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব কিছু মানুষ রয়েছে যাদের সালাত কবুল হয় না। তো যে সকল কারণে সালাত কবুল হয় না, অবশ্যই আমাদেরকে সেই সকল কারণ থেকে দূরে থাকতে হবে। সুতরাং এই বিষয়টা জানা আমাদের একান্ত জরুরি। তো যে সকল কারণে সালাত কবুল হয় না, তার মধ্যে প্রথম যে কারণ সেটা হলো ওযুবিহীন অবস্থায় কেউ যদি সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার এই সালাত কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। তোমাদের মধ্যে কেউ যদি সালাত আদায় করে ওযুবিহীন অবস্থায়, তাহলে আল্লাহ তাআলা তোমাদের এই সালাত কবুল করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে হাজরামাউতের এক ব্যক্তি তথা ইয়ামানের হাজরামাউতের এক ব্যক্তি প্রশ্ন করলেন, ওমাল হাদাস, এই হাদিসে যে হাদাস শব্দ ব্যবহার করা হয়েছে, এই হাদাস দ্বারা উদ্দেশ্য কি? তখন তিনি বললেন, জোরাত, যে বাতকর্ম হওয়া, অর্থাৎ বায়ু বের হয়ে যাওয়া। যদি কারো বায়ু বের হয়ে যায় এবং ওই অবস্থায় কন্টিনিউ সালাত আদায় করে, তাহলে তার সালাত কবুল হবে না আল্লাহ তাআলার নিকট। অর্থাৎ ওযুবিহীন অবস্থায় কেউ যদি সালাত আদায় করে, তাহলে তার সালাত কবুল হবে না। সুতরাং সেটা জানাজার সালাত হোক, জুমার সালাত হোক, ফরজ 5 ওয়াক্ত সালাত হোক, নফল, সুন্নত, তাহাজ্জুদ, যেটাই হোক, সকল প্রকার সালাতের শুরুতে অবশ্যই ওযু করতে হবে। ওযুবিহীন অবস্থায় সালাত আদায় করলে কবরে আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরা বিআবদিন ফি কবরিহি আইয়ুযরাবা মিআতা জালদা ফালাম ইয়াজাল ইয়াসআল ওয়া ইয়াদউল্লাহ আযজা ওয়া জাল হাত্তা সারাত জালদা ওয়াহিদা। যে কবরে আল্লাহ তাআলা এক বান্দাকে 100টি বেত্রাঘাত করার নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা কবরে কোনো এক ব্যক্তিকে 100টি বেত্রাঘাত করার নির্দেশ দিলেন। এই নির্দেশ পাওয়ার পর এই ব্যক্তি ভীতবিহ্বল হয়ে গেল। এই মৃত ব্যক্তি সে ভীতবিহ্বল হয়ে গেল এবং সে আল্লাহর কাছে দোয়া করতে থাকলো, আল্লাহর কাছে চাইতে থাকলো যেন আল্লাহ এই পাপটাকে ক্ষমা করেন এবং এই শাস্তিটাকে মওকুফ করেন। এরপরে ফাসারাত জালদা ওয়াহিদা, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে মাত্র একটা বেত্রাঘাত করার নির্দেশ দিলেন। একটা ফাজুলিদা জালদা ওয়াহিদা ফামতালা আলাইহি কবরু নারা, যে এই ব্যক্তিকে ওই একটা বেত্রাঘাত করা হলো, বেত্রাঘাতের সাথে সাথে তার কবরটা আগুন দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। নাউযুবিল্লাহ। তাহলে মাত্র একটা বেত্রাঘাতে তার কবর পরিপূর্ণভাবে আগুন দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। ফালাম্মা ইরতাফা আনহু ক্বাল আলামা জালাতুমুনি, যখন তার এই আগুনটা যখন থেমে গেল, শাস্তি যখন সম্পূর্ণ হয়ে গেল, তখন ওই ব্যক্তি প্রশ্ন করলেন, আমার কোন অপরাধের কারণে আমাকে এই শাস্তিটা দেওয়া হলো? তখন তাকে বলা হলো যে সাল্লাইতা সালাতান বিগাইরি তুহুর ওয়া মারারতা আলা মাজলুম ফালাম তানসুরহু, যে তোমার 2টা অপরাধ। একটা অপরাধ হলো তুমি 1 ওয়াক্ত সালাত আদায় করেছিলে ওযুবিহীন অবস্থায়। তোমার সারা জীবনে মাত্র 1 ওয়াক্ত সালাত তুমি ওযুবিহীন অবস্থায় আদায় করেছিলে। অপর রায়তে বলা হয়েছে ওয়া আনতা তাআলাম, জেনে শুনে, তোমার এটা জানা ছিল যে ওযু নাই, তবুও তুমি সালাত আদায় করে ফেলেছিলে এই অপরাধে। এবং দ্বিতীয় অপরাধ হলো একজন মাজলুম ব্যক্তির পাশ দিয়ে তুমি অতিক্রম করতেছিলে, তোমার সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি তাকে সাহায্য করো নাই। সুতরাং মাজলুম ব্যক্তি যদি কাউকে নির্যাতিত নিষ্পেষিত হতে দেখা যায়, তাহলে তার পাশে দাঁড়াতে হবে। আমাদের দেশে এখন যেভাবে মানুষের প্রতি জুলুম করা হয়, অন্যায় করা হয়, সবাই মোবাইল নিয়ে ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকে, কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। সবাই যদি তার অপর ভাইকে রক্ষার্থে যদি এগিয়ে আসতো, তাহলে
এইভাবে জুলুম নির্যাতন বন্ধ হয়ে যেত। এই জুলুম নির্যাতন এটা কন্টিনিউ চলতো না, বন্ধ হতো। সুতরাং এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাত্র একজন মাজলুম ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করতেছিল, সে সাহায্য করে নাই, বিনিময়ে কবরে তাকে একটি বেত্রাঘাত করা হয়েছে, যার ফলে তার কবর পরিপূর্ণরূপে আগুন দ্বারা পরিপূর্ণ হয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে এইভাবে যদি 100টা বেত্রাঘাত অথবা আরো অনবরত যদি বেত্রাঘাত করা হতো, তাহলে তার পরিণাম কি হতো? সুতরাং ওযুবিহীন অবস্থায় কোনো ক্রমেই কোনো প্রকার সালাত আদায় করা যাবে না। সুতরাং যদি কারো বৈঠকের মাঝেও, আপনারা জানেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা ফতোয়া রয়েছে যে বৈঠকে, শেষ বৈঠকে থাকা অবস্থায় যদি তার বায়ু বের হয়ে যায়, তাহলে সে সালাম ফিরাইলে তার সালাত পরিপূর্ণ হিসেবে গণ্য হবে, অর্থাৎ তাকে পুনরায় ওযু করে সালাত আদায় করতে হবে না। কিন্তু এটা ভুল ফতোয়া, প্রত্যেক আলেমেরই ভুল আছে, শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল ব্যতীত বাকি সকল ব্যক্তিরই ভুল রয়েছে। সুতরাং আমরা কোনো ব্যক্তির অনুসরণ করব না, অথবা কোনো ব্যক্তির যে ভুল রয়েছে সেই ভুলটা আমরা অনুসরণ করব না, তার যে সঠিক ফতোয়াগুলো রয়েছে আমরা সেটা গ্রহণ করব। সুতরাং আপনি শেষ বৈঠকে থাকা অবস্থাতেও যদি আপনার বায়ু বের হয়ে যায়, অবশ্যই আপনি গিয়ে উযু করে আসবেন। আপনার পূর্বে যে চার রাকাত সালাত আদায় করেছেন অথবা 2 রাকাত, যে কয় রাকাতই আদায় করে থাকেন ইমামের সাথে, সেটা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। আপনি নতুন করে ওযু করে এসে সালাত আদায় করবেন। তাহলে ওযুবিহীন অবস্থায় কোনো ক্রমে সালাত আদায় করা যাবে না, তাহলে সেই ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এরপর দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি, যে ব্যক্তির ইবাদত তথা সালাত কবুল হবে না, সেই ব্যক্তি হলো যে ব্যক্তি আজান শোনে, আজান শোনার পর কোনো প্রকার ব্যতিব্যস্ততা ছাড়াই মসজিদে আসে না, এই ব্যক্তির সালাত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সামিআন নিদাআ ফারিগান সাহিহা ফালা সালাত আলা। যদি কোনো ব্যক্তি আজান শুনতে পায় আর তার যদি সেই সময় কোনো ব্যতিব্যস্ততা না থাকে এবং সে যদি সুস্থ থাকে, অসুস্থ না থাকে, এরপর যদি মসজিদে এসে এই মুয়াজ্জিনের ডাকে সাড়া না দেয়, তাহলে তার সালাত নেই। তাহলে মুয়াজ্জিনের আজান শুনলে, ব্যতিব্যস্ততা না থাকলে এবং সে যদি সুস্থ থাকে, অসুস্থ না থাকে, অবশ্যই তাকে জামাতে মসজিদে এসে সালাত আদায় করতে হবে, অন্যথায় তার সালাত হবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর বর্ণনায় বলেছেন, মিন গায়রি উযর। তবে যদি ওজর থাকে তাহলে ভিন্ন কথা। ওজর আপত্তি যদি না থাকে, শরীয়ত সম্মত ওজর আপত্তি যদি না থাকে, তাহলে তার সালাত হবে না। ওজর আপত্তি থাকলে তার সালাত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, লা আইয়ুসাব্বা রাসাসান মুযাবান ফি উযুনিহি খায়রুল লাহু মিন আইয়াসমান নিদাআ ফালাম ইজিবহু। যে যদি কোনো ব্যক্তি আজান শুনতে পায় অথবা এরপরও যদি সে মসজিদে না আসে, তাহলে তার জন্য উত্তম হলো তার কানে যদি গলিত সীসা ডালা হয়, এটা তার জন্য অধিক উত্তম মসজিদে সাড়া দিয়ে নামাজে অংশগ্রহণ না করার চেয়ে। অর্থাৎ মসজিদে সে যদি উপস্থিত না হয়, তাহলে তার যে পরিমাণ শাস্তি হবে সেটা তার কানে গলিত সীসা ঢাললে যে শাস্তি হবে এর চেয়ে বেশি হবে। নাউযুবিল্লাহ। তো সুতরাং অবশ্যই আজান শুনলে কেউ রুমে বসে থাকবেন না, অবশ্যই মসজিদে আসবেন, জামাতে সালাত আদায় করবেন। কারণ আপনারা জানেন আমরা প্রায় 52টির মতো ফজিলত আলোচনা করেছি যে জামাতে এসে সালাত আদায় করলে। 2 সপ্তাহ যাবত আমরা আলোচনা করেছি, প্রায় 52টির মতো ফজিলত রয়েছে এই মসজিদে জামাতে সালাত আদায় করলে। এবং আদায় না করলেও এই ব্যাপারেও আমরা কি পরিণাম হতে পারে সেই সম্পর্কে 2-1টি হাদিস উল্লেখ করেছিলাম। তো তার মধ্যে আজকের এটা একটা, যে গলিত সীসা ঢালা এটা অধিক উত্তম জামাতে অংশগ্রহণ না করার চেয়ে। তো সুতরাং অবশ্যই আমাদেরকে আজান শোনার পর মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে এসে সালাত আদায় করতে হবে, তা না হলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সালাত কবুল করবেন না। এরপর তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ব্যক্তি যাদের সালাত কবুল হবে না, তারা হলো যে ব্যক্তি খাবার পরিবেশন করার পর, সামনে খাবার দেওয়ার পর এরপর যদি সে সালাতে অংশগ্রহণ করে, তাহলে তার সালাতটাও পরিপূর্ণ হবে না। কারণ তার অন্তরটা সর্বদা ওই খাবারের প্রতি নিমগ্ন থাকবে। এই কারণে ওই সময় খাবার গ্রহণ করে তারপরে সে মসজিদে এসে সালাত আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা বিহাদরাতিত তাআম। খাবার উপস্থিত হয়ে গেলে সালাত নেই। তাহলে ওই সময় খাবার গ্রহণ করতে হবে, তারপর মসজিদে এসে সালাত আদায় করতে হবে। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা
ঘটনা, প্রসিদ্ধ ঘটনা রয়েছে। ইবনু আবিল আকিক রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি এবং কাসেম নামে এক ব্যক্তি, আমরা দুইজন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলাম। যাওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাসেম সম্পর্কে একটা মন্তব্য করেন। কাসেম তিনি ছিলেন একজন দাসীর সন্তান। তো দাসীর সন্তান, সুতরাং আরবি অতটা ভালো জানতেন না। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাসেমকে লক্ষ্য করে বললেন যে তুমি কেন সেভাবে সুন্দরভাবে আরবি বলো না, যেভাবে ইবনু আবিল আকিক সে যেভাবে সুন্দর আরবি বলে। তবে আমি জানি, কারণ তার মা তাকে আরবিটা শিক্ষা দিয়েছে, আর তোমার মা তোমাকে সেইভাবে আরবিটা শিক্ষা দিতে পারে নাই, অর্থাৎ অনারব ছিল, এই কারণে তার মা ওইভাবে আরবি জানতেন না, সুতরাং তার কাছ থেকে ওইভাবে আরবিটা ভালোভাবে শিখতে পারেন নাই। তখন কাসেম রাগান্বিত হয়ে যান। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি খাবার পরিবেশন করেন। খাবার পরিবেশন করলে তখন কাসেম উঠে গেলেন। উঠে যাওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, কেন তুমি উঠে গেছো? তখন তিনি বললেন, আমি নামাজে যাব, সালাত আদায় করতে যাব। এই কথা বলে তিনি উঠে যাইতেছিলেন, মূলত তিনি রাগান্বিত ছিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, তুমি বসো, খাবার আগে গ্রহণ করো, তারপর সালাতে অংশগ্রহণ করবে, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা সলাতা বিহাদরাতি তাআম, খাবার উপস্থিত হলে তখন আর কোনো সালাত নেই। সুতরাং এই মুহূর্তে সালাত আদায় না করে আমাদেরকে অবশ্যই খাবার গ্রহণ করতে হবে। অর্থাৎ এটা ওই ব্যক্তির উপর নির্ভর করবে। ওই ব্যক্তির অন্তর যদি খাবারের প্রতি এরকম কোনো চাহিদা না থাকে, তাহলে সে সালাতে অংশগ্রহণ করবে। আর যদি তার ক্ষুধার পরিমাণ বেশি থাকে, তাহলে সে আগে খাবার গ্রহণ করবে, এরপর সালাতে অংশগ্রহণ করবে। তাহলে তার খুশু খুজু বিনয়িতা সবকিছু ঠিক থাকবে, উত্তম রূপে তার সালাদটা আদায় হবে। অন্যথায় সে খাবার নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, সুতরাং তার পরিপূর্ণ সওয়াব অর্জন হবে না। এরপর চতুর্থ নাম্বার, যে ব্যক্তির সালাত কবুল হবে না, সেই ব্যক্তি হলো যে ব্যক্তি পেশাব পায়খানা চেপে রেখে সালাতে অংশগ্রহণ করে। পেশাব পায়খানার জরুরত রয়েছে, কিন্তু তবুও সে না করে আগে ওযু করা আছে এই হিসেবে সে সালাতে অংশগ্রহণ করে, এই ব্যক্তিরও সালাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সলাতা বিহাদরাতি তাআম ওয়ালা হুয়া ইউদাফিউল আখবাসান, যে খাবার উপস্থিত হলে সালাত নেই, এবং পাশাপাশি যে ব্যক্তি পেশাব এবং পায়খানা চেপে রেখে সালাতে অংশগ্রহণ করে তারও কোনো সালাত নেই, তাহলে তার সালাত হবে না। সুতরাং আগে পেশাব পায়খানার কাজ করতে হবে, কমপ্লিট করতে হবে, তারপরে সালাতে অংশগ্রহণ করতে হবে। যদি জামাত ছুটেও যায় তবুও তার জন্য এটা হলো উত্তম, যে যেহেতু তার নিয়ত ছিল জামাতে অংশগ্রহণ করার, সুতরাং জামাত শেষ হয়ে গেলেও সে জামাতের সওয়াব পেয়ে যাবে, এবং সে একাকী আদায় করলেও সে জামাতের সওয়াব পেয়ে যাবে। সুতরাং সে আগে পেশাব পায়খানা কমপ্লিট করবে, তারপর সালাতে অংশগ্রহণ করবে, অন্যথায় তার সালাত আদায় হবে না। এরপর পঞ্চম শ্রেণীর ব্যক্তি, যে ব্যক্তি সালাত কবুল হবে না, সেই ব্যক্তি হলো যে সালাতে সূরা ফাতিহা পাঠ করে না। যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না, সেই ব্যক্তিরও সালাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না তার সালাত হলো না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন, তুম্মা আকবালা আলাইনা বিওয়াজহি, এরপর তিনি আমাদের দিকে অভিমুখী হলেন, আমাদের দিকে ফিরে তাকিয়ে তিনি বললেন, আতাকরাউনা ফি সলাতিকুম খালফাল ইমামি ওয়াল ইমামু ইয়াকরা, তোমরা কি ইমামের পিছনে কিরাত করো যখন ইমাম কিরাত করে? অর্থাৎ সূরা ফাতিহার পরে ইমাম যখন অন্য কিরাত শুরু করে, তখন কি তোমরা তোমাদের ইমামের পিছনে তোমরাও কি তার সাথে সাথে পাঠ করো? তখন সাহাবাগান সবাই চুপ থাকলেন। তিনবার বলার পর তৃতীয়বার এক সাহাবী বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা পাঠ করি। তখন তিনি বললেন, ফালা তাফআলু ওয়ালিয়াকরা আহাদুকুম বিফাতিহাতিল কিতাব ফি নাফসি, যে তোমরা এটা করো না, বরং তোমরা মনে মনে আস্তে আস্তে তোমরা সূরা ফাতিহা শুধু পাঠ করো। তাহলে এই হাদিস থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমাম যখন কিরাত করে তখন তোমরাও কি তার সাথে সাথে কিরাত করো কিনা, অর্থাৎ জাহারি সালাতে। তো জাহারি সালাতে তাহলে ইমামের কিরাত শোনা গেলেও আমাদেরকে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করতে হবে। এছাড়াও স্পষ্ট দলিল যেটা, যে ইমাম যদি উচ্চ স্বরে কিরাত করে, অর্থাৎ ফজরের সালাতে, জুমার সালাতে, এরপর মাগরিব, ঈশা, এই সালাতগুলিতে ইমাম যে উচ্চ স্বরে কিরাত করে, এগুলিতেও আপনারা শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা না পাঠ করলে সালাত হবে না। এই মর্মে স্পষ্ট যে হাদিস, সেটা হলো সুনানে আবু দাউদের 827 নং হাদিস, সুনান ইবনে মাজার 848 নং হাদিস,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিনা সালাতান আযুন্নুহা সালাতাস সুবহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন, আর সেই সালাতটা ছিল ফজরের সালাত। এরপর তিনি বললেন যে আমি মনে হইতেছিল আমালি উনাজিউল কুরআন, যে তোমরা আমার পিছনে কোরআন তেলাওয়াত করতেছিলে, এই কারণে আমার খটকা লাগতেছিল, আমি বুঝতে পারলাম না যে কেন খটকা লাগতেছে। তো সুতরাং এই হাদিসে স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে সাহাবাদেরকে নিষেধ করেছিলেন যে তোমরা আমার পিছনে কোনো কিরাত করবে না, শুধুমাত্র সূরা ফাতিহা ব্যতীত। সুতরাং জাহরি এবং সিররি উভয় অবস্থাতে ইমামের পিছনে থাকলে সূরা ফাতিহা পাঠ করতে হবে, সূরা ফাতিহা ব্যতীত ওই ব্যক্তির সালাত হবে না। তবে কয়েকটা অবস্থা ব্যতীত, সেই অবস্থায় সূরা ফাতিহা ব্যতীত সালাত হয়। তার মধ্যে একটি হলো যদি ইমামকে রুকু অবস্থায় পেয়ে যান, ইমামকে যদি রুকু অবস্থায় পেয়ে যান তখন আপনি তাকবীরে তাহরিমা যেটা রয়েছে আল্লাহু আকবার এটা বলে আপনি রুকুতে চলে যাবেন। ইমামকে রুকুতে অবস্থায় যদি পান তাহলে আপনার ওই রাকাত হয়ে যাবে, অর্থাৎ এখানে সূরা ফাতিহা ছুটে গেলেও আপনার রাকাত হয়ে যাবে। কারণ এই মর্মে অনেকগুলো হাদিস রয়েছে, তার মধ্যে স্পষ্ট যেটা সেটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং তার এক সাথী তারা মসজিদে প্রবেশ করলেন, উভয়ে ইমামকে রুকুতে পেলেন। রুকুতে পাওয়ার পর যখন ইমাম সালাম ফিরালেন তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সাথী তিনি উঠে দাঁড়াতে গেলেন, অর্থাৎ ওই রাকাত পরিপূর্ণ করার জন্য দাঁড়াতে গেলেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার জামা টেনে ধরলেন। এরপরে তারা দুইজনে সালাম ফিরালেন এবং বললেন যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেয়ে গেল। সুতরাং রুকু পেয়ে গেলে তখন সূরা ফাতিহা ছাড়াও আপনার ওই রাকাত হয়ে যাবে। নতুন কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে তাহলে সেই ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই বাক্যগুলো শিখবে, শিখে সালাত আদায় করবে, তার সালাত হবে যতক্ষণ পর্যন্ত না তার সূরা ফাতিহা মুখস্থ হয়। তো এইভাবে তাহলে সূরা ফাতিহা ব্যতীত সালাত হবে না। এরপর ৬ষ্ঠ নাম্বার যে ব্যক্তিদের সালাত কবুল হবে না তারা হলো যে রুকু সিজদা করার সময় যে ব্যক্তি তার মেরুদণ্ড সোজা হওয়া তথা অঙ্গ প্রত্যঙ্গ যথাযথ স্থানে পৌঁছানোর পূর্বে আবার উঠে যায়, এই ব্যক্তির সালাত হবে না। রুকু এবং সিজদাতে যে ব্যক্তি তার মেরুদণ্ডকে সঠিকভাবে স্থাপন না করে উঠে যাবে সেই ব্যক্তির সালাত কবুল হবে না। এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস হলো যে আলী বিন ইয়াজিদ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমরা প্রতিনিধি দল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, আমরা সকলে তার হাতে বায়াত করলাম, এরপর আমরা তার পিছনে সালাত আদায় করলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক ব্যক্তিকে এক কর্নারে তিনি তাকে সালাত আদায় করতে দেখলেন, লা ইউকিমু সুলবাহু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, সেই ব্যক্তি তার মেরুদণ্ড সোজা করতেছিল না রুকু করা অবস্থায় আর না সিজদা করা অবস্থায়, এই দুই অবস্থাতে সে তাড়াহুড়া করতেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ হলে, এই ব্যক্তির সালাত শেষ হলে তখন তিনি বললেন, ইয়া মাশারাল মুসলিমিন লা সালাতা লিমান লা ইউকিমু সুলবাহু ফি রুকুইহি ওয়া সুজুদি, এ মুসলিম সমাজ তোমরা জেনে রেখো যে ব্যক্তি মেরুদণ্ড সোজা করবে না রুকুতে এবং সিজদাতে তার সালাত নেই, তার সালাত কবুল হবে না। সুতরাং রুকু এবং সিজদা করা অবস্থায় অবশ্যই মেরুদণ্ড ঠিক রাখতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আমাদের দেশে তারাবির সালাতে যেটা করা হয় এই অবস্থায় সালাত কবুল হবে না, অর্থাৎ রুকু সিজদা ঠিক মতো করা হয় না। রুকুর সময় অবশ্যই মাথা এবং পিঠ এটা সমান হতে হবে, স্থির হতে হবে, এরপর মাথা উঠাইতে হবে, এরপর সিজদাতেও যেন পরিপূর্ণভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ স্থির হয়, তারপর মাথা উঠাবে। তাড়াহুড়া করলে এই ব্যক্তির সালাত কবুল হবে না। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে বসা ছিলেন, ওয়াহাব ইবনে যায়েদ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমরা মসজিদে বসা ছিলাম, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন। তখন তিনি দেখতে পেলেন যে এক ব্যক্তি সালাত আদায় করতেছে কিন্তু সে তার রুকু এবং সিজদার ক্ষেত্রে সে তার মেরুদণ্ড সোজা করে না। তখন তিনি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, মুনযু কাম হাযিহি সালাতুক, কত বছর যাবত তুমি এইভাবে সালাত আদায় করো? তখন তিনি বললেন, মুনযু 40 সানা, 40 বছর পর্যন্ত আমি এইভাবে সালাত আদায় করি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, মা সাল্লাইতা মুনযু 40 সানা, 40 বছর যাবত তুমি কোনো সালাতই আদায় করো নাই, তোমার এই সালাত আল্লাহ তাআলার দরবারে 40 বছর যাবত কবুল হয় নাই। এরপরে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তাকে সালাত শিক্ষা দিলেন
যে এই পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি সিত্তিনা সালাহ ফালা ইয়াকবালুল্লাহু মিনহু, যে অনেক ব্যক্তি আছে 60 বছর যাবত সালাত আদায় করে অথচ আল্লাহ তাআলা তার সালাত কবুল করেন। এরপরে তিনি বললেন, যে ব্যক্তি তার রুকু এবং সিজদায় মেরুদণ্ড সোজা করে না, সেই ব্যক্তির সালাত আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে সালাত আদায় করতে করতে যদি 60 বছর পর্যন্ত সে সালাত আদায় করে, অর্থাৎ বার্ধক্য বয়স পর্যন্ত, তবুও তার সালাত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না সে তার রুকু এবং সিজদা ঠিক করে। সুতরাং অবশ্যই রুকু এবং সিজদার ক্ষেত্রে কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না। আপনি যদি একবারও পড়েন দোয়াটা, রুকু এবং সিজদার দোয়া, তবুও যেন স্থিরভাবে হয়, তাড়াহুড়া যেন না হয়। একবার, দুইবার, তিনবার, সংখ্যার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি জোড় বেজোড় যে কোনো সংখ্যা পাঠ করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর দোয়া কখনো 10 বার পাঠ করেছেন, কখনো 3 বার পাঠ করেছেন, এইভাবে জোড় বেজোড় উভয়টাই বর্ণিত হয়েছে। আবার কখনো তিনি তাহাজ্জুদের সালাতে তিনি সূরা বাকারা, নিসা, আল ইমরান এই 3টা পাঠ করেছেন। রুকু সিজদাতে এই 3টা সূরা পাঠ করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় তিনি এই রুকু এবং সিজদায় তিনি ততটুকু সময় কাটিয়েছিলেন। তাহলে এই সময়টাতে তিনি কি পাঠ করেছিলেন? অবশ্যই এই দোয়াগুলি পাঠ করেছেন। সুতরাং এখানে সংখ্যা বিষয় না, কিন্তু রুকু সিজদা যেন সঠিকভাবে হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর যে সকল ব্যক্তি এইভাবে সালাত আদায় করবে, অর্থাৎ রুকু সিজদা ঠিক রাখবে না, তার সালাতের দিকে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা ফিরে তাকাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা সালাতি আবদিন লা ইউকিমু সুলবাহু ফি রুকুইহি ওয়া সুজুদি। আল্লাহ তাআলা ওই ব্যক্তির সালাতের দিকে ফিরে তাকাবেন না যে ব্যক্তি রুকু এবং সিজদায় তার মেরুদণ্ডকে সোজা না করে, সেই ব্যক্তির সালাতের দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না, সুতরাং সওয়াব দেবেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সবচেয়ে বড় চুরি হিসেবে আখ্যায়িত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরাকুন নাস মান ইয়াসরিকু সালাতা, সবচেয়ে বড় চোর হলো সেই ব্যক্তি যে ব্যক্তি তার সালাতকে চুরি করে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কেউ কি সালাত চুরি করে? তখন তিনি বললেন, লা ইউতিম্মু রুকুআহু ওয়ালা সুজুদাহু, সে রুকু সিজদা সঠিকভাবে পরিপূর্ণরূপে করে না, সেই ব্যক্তি হলো সবচেয়ে বেশি বড় চোর। তাহলে বড় চোর হিসেবে এদেরকে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং অবশ্যই আমাদেরকে সালাতের ক্ষেত্রে আরো যত্নবান হতে হবে, রুকু সিজদার ক্ষেত্রে আরো যত্নবান হতে হবে। এরপর যে সকল ব্যক্তিরা এইভাবে উত্তম রূপে সালাত আদায় করবে না, তাদেরকে মোরগ এবং কাকের ঠোকরের সাথে তুলনা করা হয়েছে। যারা রুকু সিজদার ক্ষেত্রে তাড়াহুড়া করে, তাদেরকে কাকের ঠোকর এবং সেই সাথে মোরগের ঠোকরের সাথে তুলনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আব্দুল্লাহ আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদেরকে নিয়ে বসা ছিলেন, বসা থাকা অবস্থায় তিনি এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন, সেই ব্যক্তি রুকু সিজদা ঠিকভাবে আদায় করতেছিল না। তখন তিনি বললেন, আরাআইতুম হাযার রাজুল ইন মাতা আলা হাযা মাতা আলা গায়রি মিল্লাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই ব্যক্তিকে দেখো, এই ব্যক্তি যেভাবে সালাত আদায় করতেছে এইভাবে যদি সে আদায় করে, তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের উপর মারা যাবে না, বরং তার মৃত্যু হবে বিধর্মী হিসেবে। তাহলে রুকু সিজদা অবশ্যই গুরুত্ব রয়েছে, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি বিধর্মী হিসেবে মারা যাবে। সুতরাং রুকু সিজদা করার ক্ষেত্রে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন যে ইয়ানকুরু কামা ইয়ানকুরুল গুরাবু ফিদ্দাম, এই ব্যক্তি ঠোকর মারতেছে যেভাবে কাক ঠোকর মারে তার শিকারীর উপর। সে যখন মুরগির বাচ্চা কোনো কিছু সে শিকার করে, তখন সেটার উপর যেভাবে ঠোকর মারে, এই ব্যক্তিও সেইভাবে ঠোকর মারতেছে। এরপর অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এদেরকে মোরগের মতো ঠোকর মারা থেকে নিষেধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বিষয় নির্দেশ দিয়েছেন, 3টা বিষয় থেকে নিষেধ করেছেন। 3টা বিষয়ের যে নির্দেশ দিয়েছেন সেটা হলো যেন আমি সলাতুজ জোহা 2 রাকাত যেন আদায় করি কন্টিনিউ প্রতিদিন, অর্থাৎ সূর্য ওঠার পর 2 রাকাত আদায় করি। এরপর আমি যেন বিতির পড়ে তারপরে ঘুমাই। এরপর আমি যেন প্রতি মাসে 3 দিন যেন সিয়াম পালন করি। এরপর আমাকে 3টা বিষয় নিষেধ করেছেন, তার মধ্যে একটি হলো নাকরাতুন কানাকরাতিদ্দি, মোরগের মতো ঠোকর মারা থেকে আমাকে নিষেধ করেছে। এরপরে বললেন ওয়াইকা কাইকাইল কাল, এবং কুকুরের মতো যেন আমি না বসি, অর্থাৎ নিতম্বের উপর বসা।
নিতম্বের উপর মাটিতে নিতম্ব মিশিয়ে দিয়ে 2 পা খাড়া রেখে হাত মাটিতে রেখে বসা, এটাকে বলা হয়েছে ইকাইল কালব, কুকুরের মতো বসা। ওয়াইলতেফাত কাইলতেফাতিস সালাব, এবং আমি যেন চেক শিয়ালের মতো এদিক ওদিক না তাকাই। সুতরাং সালাতে দাঁড়িয়ে এদিক ওদিক তাকানো যাবে না। তাহলে এখানে কিন্তু মোরগের মতো ঠোকর মারা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তথা রুকু সিজদা পরিপূর্ণরূপে আদায় করতে বলেছেন। এরপর যে সকল কারণে সালাত কবুল হয় না তার মধ্যে অন্যতম হলো যে কোনো ব্যক্তি যদি ইমামতি করে, তার প্রতি যদি তার কওমের লোকজন অসন্তুষ্ট থাকে উপযুক্ত কোনো কারণে, বিনা কারণে হলে এটা ধর্তব্য না, উপযুক্ত কোনো কারণে তারা যদি তার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে সেই ব্যক্তির সালাতও কবুল হবে না। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদা তালহা ইবনে উবাইদুল্লাহ, তিনি আশারায়ে মুবাশশারা, তিনি একদা ইমামতির জন্য সামনে চলে গেলেন। সালাত আদায় করলেন। সালাত শেষে তিনি বললেন যে নাসিতু আন আস্তামিরাকুম, যে আমি ভুলে গিয়েছিলাম যে তোমাদের কাছ থেকে অনুমতি নিয়ে সালাত আদায় করাবো, তবে তোমরা কি আমার প্রতি সন্তুষ্ট আছো কিনা? তখন সকলে বললেন যে আপনার উপর কে অসন্তুষ্ট থাকবে? আপনি হলেন হাওয়ারি রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী যোদ্ধা, আপনার উপর কে অসন্তুষ্ট থাকবে? তখন তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আইয়ুমা রাজুলিন আম্মা কওমান ওয়া হুম আলাইহি কারিহুন ফালা সালাতা লা, যে ব্যক্তি কোনো কওমের ইমামতি করলো অথচ তারা তার প্রতি সন্তুষ্ট না, সেই ব্যক্তির সালাত নেই, তাহলে সেই ব্যক্তিরও সালাত কবুল হবে না। তাহলে এটা ছিল এই ঘটনা। আবার আরো একজন সাহাবী জুনাদাত ইবনে আবি ইয়াজিদ আত-তামিমি রাদিয়াল্লাহু আনহু থেকেও সাব্যস্ত হয়েছে, তিনিও একই কথা বলেছিলেন। তিনি যখন ইমামতির জন্য সামনে গেলেন তখন ডানে তাকালেন, বামে তাকালেন, তাদেরকে বললেন যে তোমরা সন্তুষ্ট আছো কিনা যে আমি ইমামতি করি? তখন তারা বললেন হ্যাঁ। তারপরে তিনি ইমামতি করলেন, এরপরে এই হাদিসটা শোনালেন। সুতরাং এই হলো আরেক শ্রেণী ব্যক্তি যাদের সালাত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আরেক শ্রেণী ব্যক্তি হলো যাদের সালাত কবুল হবে না, যে সকল দাস দাসী তারা তাদের মনিবের কাছ থেকে পালিয়ে যাবে, ভেগে যাবে, তাদেরও সালাত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আবাকাল আবদ ফালা সালাতা লা, যদি কোনো দাস চলে যায়, ভেগে যায় তার মনিব থেকে, তাহলে তার সালাত কবুল হবে না। এরপর আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা আবদিন আবাকা আন মাওয়ালিহি ফাকাদ কাফারা হাত্তা ইয়ারজিয়া ইলাইহি, যদি কোনো দাস তার মনিবের কাছ থেকে পালিয়ে যায় তাহলে সে কুফরি করলো যতক্ষণ পর্যন্ত না তার মনিবের কাছে ফিরে আসে। সুতরাং দাসের সালাত কবুল হবে না সে যদি তার মনিবের কাছ থেকে ভেগে যায়। এরপর স্ত্রীর সালাত কবুল হবে না তার স্বামী যদি তার উপর অসন্তুষ্ট থাকে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াকবালুল্লাহু সালাতাহুম, 3 শ্রেণীর মানুষ রয়েছে তাদের সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না। প্রথমে তিনি বললেন যে আল আব্দুল আবেক, যে দাস পালিয়ে যায়। এরপর 2 নম্বরে বললেন ওয়া ইমরাতুন বাতাত ওয়া যাওজুহা আলাইহা সাখিত, এবং দ্বিতীয় হলো ওই ব্যক্তি, ওই স্ত্রী যার উপর তার স্বামী অসন্তুষ্ট, তারও সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না। 3 নম্বরে বললেন ওই ইমাম, যে ব্যক্তি তার কওমের ইমামতি করে অথচ তারা তার প্রতি সন্তুষ্ট না। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম স্ত্রীর প্রতি স্বামী যদি অসন্তুষ্ট থাকে রাতে, তাহলে ওই স্ত্রীর সালাতও আল্লাহ তাআলা কবুল করবেন না। এরপর যে সকল কারণে সালাত কবুল হয় না তার মধ্যে অন্যতম হলো যে গণক ঠাকুরদের কথা যদি কেউ বিশ্বাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান ফাসালাহু আন শাই লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমা, যে কোনো ব্যক্তি যদি কোনো গণক ঠাকুরের কাছে আসে, যে দাবি করে যে আমি গায়েব জানি, এমন কোনো গণক ঠাকুরের কাছে এসে যদি কোনো কিছু জিজ্ঞাসা করে, তার কথা যদি বিশ্বাস করে, তাহলে সেই ব্যক্তির 40 দিন যাবত সালাত কবুল হবে না। কারণ গায়েবী বিষয় একমাত্র আল্লাহ তাআলা জানে। সুতরাং তার ইমানের ব্যাপারে তার ত্রুটি হয়, এই কারণে আল্লাহ তাআলা তার 40 দিন পর্যন্ত সালাত কবুল করবেন না। এরপর যে সকল ব্যক্তির সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না তার মধ্যে অন্যতম হলো যে ব্যক্তি মদ পান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবা খামরান ফাসাকাত, যে ব্যক্তি মদ পান করলো এরপর যদি সে মাতাল হয় তাহলে আল্লাহ তাআলা তার সালাত 40 দিন পর্যন্ত কবুল করবেন না। ওয়া ইন মাতা
আর যদি সে মারা যায় দাখালান না, সে জাহান্নামী হবে। তাহলে আজকের আলোচনায় আমরা এখানে মোট 11 শ্রেণীর মানুষের কথা জানতে পারলাম, যে সকল ব্যক্তিদের সালাত আল্লাহ তাআলা কবুল করেন না। তো সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই সকল আমল থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আমিন।